আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে মানুষ এক নয়, দুই নয়, তিন নয়, পুরো ৮০০রও বেশি ভাষায় কথা বলে? একটা ছোট দেশ যার নাম হয়তো আপনি আগে কখনো শুনেননি, অথচ ভাষার বিচিত্রতায় এই দেশ পৃথিবীর সবাইকে ছাড়িয়ে গেছে। আজ আমরা জানব সেই বিস্ময়কর দেশের গল্প, যেখানে প্রতিটি পাহাড়, প্রতিটি উপত্যকা, এমনকি পাশের গ্রামও আলাদা ভাষার কথা বলে। এই ভিডিওতে আপনি শুধু ভাষার সংখ্যাই জানবেন না, জানতে পারবেন কেন এত ভাষা, কিভাবে এগুলো টিকে আছে, আবার কিভাবে অনেক ভাষা হারিয়ে যাওয়ার পথে। ভিডিওটি পুরোটা দেখুন, কারণ শেষে থাকছে এমন এক বিস্ময়কর তথ্য যা হয়তো আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে ভাষার প্রতি। তো বন্ধুরা, মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। তো চলুন মূল আলোচনায় চলে যাই। বিশ্বের সবচেয়ে ভাষাবহুল দেশ পাপুয়া নিউ গিনি। পৃথিবীতে বর্তমানে প্রচলিত ভাষার সংখ্যা ৭,০০০-এরও বেশি। এই বিশাল সংখ্যাটি শুনে অবাক লাগলেও আরও বেশি চমক জাগায় যখন জানি এই ভাষাগুলোর মধ্যে ৮৫০টিরও বেশি ভাষা শুধু একটি ছোট দেশেই প্রচলিত। এই দেশটির নাম পাপুয়া নিউ গিনি। অস্ট্রেলিয়ার ঠিক উত্তরে অবস্থিত, মাত্র ১ কোটি জনসংখ্যার একটি দ্বীপরাষ্ট্র। এই দেশটিকে বলা হয় পৃথিবীর ভাষার বনভূমি, কারণ এখানে আপনি প্রতিদিন যেসব ভাষা শুনবেন তার অনেকগুলো পৃথিবীর আর কোথাও নেই। কেন এত ভাষা এখানে? এর পেছনে রয়েছে ভৌগোলিক এবং সাংস্কৃতিক নানা কারণ। দেশটি মূলত পাহাড়, গভীর জঙ্গল, নদী এবং উপত্যকায় ভরা। এখানে অনেক গোষ্ঠী শতাব্দীর পর শতাব্দী ধরে একে অপরের থেকে বিচ্ছিন্ন অবস্থায় বসবাস করে এসেছে। ফলে এক একটি সম্প্রদায়ের মধ্যে তৈরি হয়েছে নিজস্ব ভাষা, উপভাষা এবং অনন্য সংস্কৃতি। অনেক সময় পাশের গ্রাম হলেও তাদের ভাষা আলাদা, এমনকি তারা একে অপরের ভাষা বুঝতেও পারে না। সরকারিভাবে স্বীকৃত ভাষাগুলো কি কি? পাপুয়া নিউ গিনিতে স্বীকৃত ভাষা আছে মোট ৩টি। এক, ইংরেজি, প্রশাসনিক কাজ ও শহুরে শিক্ষিত মানুষের ভাষা। ২, টক পিসিন, দেশ জুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত ক্রেওল ভাষা। এটি ইংরেজি ও স্থানীয় ভাষার মিশ্রণে গঠিত। ৩, হিরিমোটু, উপকূলীয় অঞ্চলে প্রচলিত একটি ঐতিহ্যবাহী ভাষা। ভাষাগুলোর অস্তিত্ব কি আজও আছে? এখানে অনেক ভাষা এমন আছে যেখানে মাত্র ২ বা ৩ জন জীবিত বক্তা রয়েছেন। বহু ভাষার নেই কোনো লিখিত রূপ, নেই কোনো বই, নেই কোনো শিক্ষা কার্যক্রম। এই ভাষাগুলো মূলত মৌখিকভাবে প্রজন্ম থেকে প্রজন্মে চলে এসেছে। তবে আধুনিক জীবনের প্রভাব, শহরমুখী প্রবণতা এবং শিক্ষা ব্যবস্থায় প্রধানত ইংরেজি ও টক পিসিন ব্যবহারের কারণে এই ছোট ছোট ভাষাগুলো হারিয়ে যাওয়ার পথে। গবেষকরা আশঙ্কা করছেন আগামী ৫০ বছরের মধ্যে পাপুয়া নিউ গিনির অর্ধেকেরও বেশি ভাষা বিলুপ্ত হয়ে যেতে পারে। ভাষার এই বৈচিত্র্যের গুরুত্ব কি? প্রত্যেকটি ভাষা শুধু কথার মাধ্যম নয়, এটি একটি জাতির পরিচয়, তাদের চিন্তাভাবনা, অনুভূতি, ইতিহাস, গান, গল্প এবং সংস্কৃতির বাহক। অনেক ভাষায় এমন শব্দ রয়েছে যার কোনো সমতুল্য শব্দ পৃথিবীর অন্য কোনো ভাষায় নেই। উদাহরণস্বরূপ, কিছু ভাষায় এমন শব্দ আছে যা শুধুই নদীর শব্দ, বাতাসের গতি কিংবা পাখির ডাক বোঝাতে ব্যবহৃত হয়। ভাষা হারালে শুধু শব্দ হারায় না, হারিয়ে যায় ইতিহাস, হারিয়ে যায় একটা জাতির আত্মপরিচয়। পাপুয়া নিউ গিনি আমাদের শিখিয়ে দেয় এক অসাধারণ পাঠ, বৈচিত্র্য মানেই শক্তি। একটা ছোট ভূখণ্ডে ৮৫০-এরও বেশি ভাষা ব্যবহার করে মানুষ যেভাবে সহাবস্থান করে, তা মানবজাতির ঐক্য ও সহনশীলতার এক অসাধারণ নিদর্শন। আজ আমরা ডিজিটাল যুগে বাস করি, যেখানে এক ভাষা দিয়ে গোটা পৃথিবী ঘোরা যায়। কিন্তু আমরা যদি আমাদের চারপাশের ছোট ভাষাগুলোকে গুরুত্ব না দিই, তাহলে একসময় আমরা শুধু ভাষা নয়, একটা সম্পূর্ণ জীবন দর্শন হারিয়ে ফেলব। তাই আপনার আশেপাশে যদি এমন কোনো ভাষাভাষী সম্প্রদায় থাকে, তাদের গল্প শুনুন, ভাষা রেকর্ড করুন, সংরক্ষণে সাহায্য করুন। ভাষা বাঁচলে জাতি বাঁচে। ভাষা বাঁচলে ইতিহাস বাঁচে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখে জানাবেন আপনি কি এমন কোনো ভাষা জানেন যা এখন বিলুপ্তির পথে। পরবর্তী ভিডিওতে দেখা হবে এক নতুন গল্প নিয়ে। ততক্ষণে ভালো থাকুন,
জানুন, শিখুন,